মনটায় চায় ঘরটারে রাজপ্রাসাদ বানায় ফেলাই। ইস কি করব, আমার তো সে অনুযায়ী সামর্থ্য নাই, তাই ছোট ছোট কিছু জিনিস এনে ঘর ভরার চেষ্টা করতেছি। ইস, আমি যদি একটা আলাদিনের চেরেক পাইতাম, আমি কইতাম আমার দামি দামি ফার্নিচার দিয়ে আমার পুরো ঘরটা ভইরা দাও। মেয়েদের আসল সুখ, আসল শান্তি হচ্ছে কি জানেন? ঘর ভর্তি ফার্নিচারে। দামি দামি ফ্ল্যাট যদি গিফট করেন না, মেয়েদের মন ভরবে না, কিন্তু যদি ঘর ভর্তি ফার্নিচার দেন, মেয়েরা এতেই খুশি হয়ে যায়, বিশেষ করে আমার মতো যারা আছেন। দেখেন আমি এখন কি করতেছি, পুঁথির মালা দিয়ে পর্দা বানাচ্ছি, মানে ঝাড় পর্দা। এখন রিংয়ের ভিতরে আমি এই ঝাড় পর্দাগুলো ঢুকাবো। সবগুলো ঢুকানো শেষ হইলে আমি একদম আমার ঘরের সামনে এগুলো টানাবো, এত সুন্দর লাগবে। আসলে আমার অনেক অনেক স্বপ্ন, কিন্তু পূরণ করতে অনেক সময় লাগবে। ধৈর্য ধরি, ধৈর্যের ফল নাকি অনেক ভালো হয়। আপনারা হয়তো আমার ছোট ছোট ব্লগে দেখেছেন আমার ঘর সাজানোর অনেক নেশা। একদিন খাট কিনতেছি, একদিন ড্রেসিং টেবিল কিনতেছি, একদিন পর্দা কিনতেছি, একদিন দোলনা কিনতেছি, একদিন ডাইনিং টেবিল কিনতেছি, তারপর ছোট 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 অনেক কিছুই, ফুল গাছ কিনতেছি, কত কি না কিনতেছি। আমি যা যা কিনতেছি সব কিছু একটা ব্লগ করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি জানি আমার মতো অনেক মেয়েরা আছেন যারা ঘর সাজাতে পছন্দ করেন। তো মনে মনে স্বপ্ন দেখবেন, দেখবেন যে একদিন সত্যি সত্যি পূরণ হয়ে গেছে। শোনেন পুরুষ মানুষেরা, বিশেষ করে যারা হাজবেন্ড আছেন বা এখনো বিয়ে করেনি, বিয়ে করবেন ছেলেরা, আপনাদেরকে বলছি মেয়েদেরকে সুখী করতে অনেক দামি দামি জিনিসের প্রয়োজন হয় না। তাদেরকে ঘর ভর্তি ফার্নিচার দিবেন, দেখবেন সে খুশি হয়ে গেছে, আপনাকে অনেক অনেক ভালোবাসতেছে। কারণ একটা মেয়ে, একটা বউ তো সারাক্ষণ ঘরের ভিতরেই থাকে। ঘরটা যদি ফাঁকা ফাঁকা থাকে, ঘর যদি ভালো ভালো জিনিস না থাকে, তার কি ঘরে মন বসে? ঘর ভর্তি সুন্দর সুন্দর দামি দামি ফার্নিচার এনে দিবেন, দেখবেন ঘর ছেড়ে সে কোথাও যাবে না। ঘর যদি সে রাজপ্রাসাদ বানায় ফেলে, বাইরে যাওয়ার কি দরকার আছে? বাইরের সমস্ত জিনিস ঘরে এনে ঘরটাকে ভরে দিবেন, দেখবেন মেয়েরা বাইরেই বের হবে না, কারণ ঘরটাই তার জান্নাত। ঘরেই থাকতে চাইবে সব সময় আমার মতো। দেখেন আমি বাইরে কি বের হই? অনেক কম। বাইরে ভিডিও করি না তেমন, বাইরে ঘুরি না, কোথাও যাই না, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডাও দিই না, আমি সারাক্ষণ ঘরেই থাকি। তবে আমার ঘরে কোনো জিনিসপত্র নেই, তারপর আমি চেষ্টা করতেছি ঘরটাকে এমন করতে যেন আমার বাইরে যাওয়ার প্রয়োজনই না পড়ে। পারলে আমি ঘরে সমুদ্র সৈকত নদী নিয়ে আসতে মন চাই, কিন্তু সেটা তো সম্ভব না। তো যা যা সম্ভব আমি তা নিয়ে আসবো ঘরের ভিতরে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ফুল ভিডিও দেখার জন্য, মানে আমার ঘরের ফুল ফার্নিচার দিয়ে সাজানোর পর কেমন লাগবে সেই ভিডিওটা আমি নেক্সটে পোস্ট করব। সেটা দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখুন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।